ওকে, আজকে হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং আমরা শিখব। তো এখানে সবার প্রথম টপিকটা হচ্ছে, বলেন বলেন। ও, কাস্টম অডিয়েন্স, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এত এত এতক্ষণ কই ছিলেন আপনি? তো একজনেরটাতে তো লিখে দিবেন আপু, আপনি ওই যে ওই এখানে এক্সেল শিট আছে, ওখানের মধ্যে লিখে দিয়েন, সমস্যা নাই। তো এটা আগে বলবেন তো, আমি মাত্র যে বললাম যে আমাদের কার্যক্রম শেষ, তারপরও একটু ছিলাম যে কেউ কিছু বলে কিনা, কেউ বলে নাই। আচ্ছা, আপনার অ্যাটেন্ডেন্সের কার্যক্রম শেষ করেন, আমি 2 মিনিটে আসতেছি। সবারটা আমি যাতে আবার আইসা না শুনি। আমরা একটু ফেসবুক কাস্টম অডিয়েন্সটা দেখব। আমি একটু সবগুলো ক্লিয়ার করা যাবে না, একটা রাখি। আচ্ছা, আমরা কাস্টম অডিয়েন্সের জায়গাটাতে চলে যাই। আচ্ছা, একটু ওয়েট, 1 মিনিট। তো আমাদের কাস্টম অডিয়েন্সের অপশনটা ছিল এই জায়গাটাতে, আসলে হচ্ছে আমাদের কাস্টম অডিয়েন্সের অপশনটা এই যে। তো এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করি, এখানে দুইটা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স আর একটা হচ্ছে আপনাদের লুকা লাইক অডিয়েন্স। তো আমি আগে কাস্টম অডিয়েন্সটা ক্রিয়েট করা দেখাচ্ছি, তারপরে সেটার থেকে কিভাবে লুকে লাইক অডিয়েন্স, মূলত কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার পরই লুকে লাইক অডিয়েন্সটা ক্রিয়েট করতে হয়। সো আগে আমি কাস্টম অডিয়েন্সটা দেখাই। কাস্টম অডিয়েন্সে ক্লিক করলাম আমি। আপু বের হয়ে আরেকবার ঢোকেন। এখানে অনেকগুলো অপশন আছে কাস্টম অডিয়েন্সের, আমি দুইটা নিয়ে কথাবার্তা বলবো, বাকিগুলো আপনারা এটা নিয়ে কাজ করলে তখন হচ্ছে আপনারা নিজেরা দেখে বুঝে যাবেন। যেগুলো বাকিগুলো দেখলে, চেহারা দেখলে বুঝবেন যে আসলে এটা কোনটার কি কাজ, বা আপনারা ক্লিক করে ঢুকে দেখলে বুঝতে পারবেন। এখানে ফেসবুক পেজটা আছে, আমি সেটাতে ক্লিক করলাম। ফেসবুক পেজের মধ্যে এখানে আগে আমি এই প্রথম লাইনটার কথাটা একটু পরে বলতেছি, আগে এটার কথা বললাম যে আমি একটা পেজ, আমার অনেকগুলো পেজ থাকতে পারে, আমি যে কোনো একটা সিলেক্ট করলাম যেটাতে আমি, যেটার কাস্টম অডিয়েন্স আমি জন্য আমি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে চাই। তারপরে এখানে দেখেন কি লিখা, এভরিওয়ান হু এঙ্গেজড উইথ ইউর পেজ। এই কথাটার মানে হচ্ছে, আর এখানে কত 365 ডেজ, এই ডেজটা আমরা কমিয়ে বাড়িয়ে দিতে পারি, যে ধরেন 90 ডেজ দিলাম। এখানের মধ্যে এই লাইনটার মানে হচ্ছে আমি কাস্টম অডিয়েন্সটা এমন ভাবে সেট করতেছি যে 90 দিনের মধ্যে যারা আমার পেজের সাথে এঙ্গেজ হয়েছিল, যে কোনো ভাবেই হোক, সে হয়তো বা পেজে লাইক দিয়েছে, কমেন্ট করেছে, শেয়ার করেছে কোনো কিছু, অথবা সে মেসেজ দিয়েছে, কল টু অ্যাকশন বাটনে ক্লিক করছে, যেটাই করুক না কেন, এটার এই অপশনটা সিলেক্ট করলে আমরা সবাইকে সিলেক্ট করতে পারি। এখানের মধ্যে আরো অনেক অপশন আছে, people who visited your page, people who engaged with any post or ad,
পুরো এই প্রথম যে অপশনটা যেটা সিলেক্ট করা আছে এভরিওয়ান হু এঙ্গেজড উইথ ইউর পেজ, এটা দিয়ে একদম ওভারঅল সবাইকে যারা 90 ডেজ এর ভিতরে আমার এই পেজের সাথে এই বিজনেসের সাথে যারা কানেক্টেড ছিল টোটালি তাদেরকে আমি ট্র্যাক করতে পারবো। পিপল হু এঙ্গেজড উইথ এনি পোস্ট অর অ্যাড, মানে আপনার আজ 90 দিনের মধ্যে যারা আপনার কোনো পোস্ট অথবা অ্যাডের সাথে এঙ্গেজ হয়েছে তাদেরকে ট্র্যাক করতে পারবো। 3 নাম্বারটা হচ্ছে পিপল হু ক্লিকড এনি কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটন হচ্ছে আমরা আমাদের পেজে পোস্ট করার সময় কল টু অ্যাকশন বাটন বা ওই যেই বাটনটা আমাদের মেইন পেজের মধ্যে আমরা কল টু অ্যাকশন বাটন হিসেবে দেই, কেউ কল নাও বাটন দেয়, কেউ মেসেজ বাটন দেয়, কেউ বুক নাও বাটন দেয়, যেটাই দেই না কেন 90 দিনের ভিতর যারাই ওই বাটনে ক্লিক করছে আমি তাদেরকে চাইলেও এখান থেকে টার্গেট করতে পারবো। পিপল হু সেন্ট এ মেসেজ টু ইউর পেজ, যারা আপনার পেজে 90 দিন, এই যে 90 দিন সিলেক্ট করা আছে, 90 দিনের ভেতরে আপনার পেজে মেসেজ দিয়েছে তাদেরকে আমি সিলেক্ট করতে পারবো। পিপল হু সেভড ইউর পেজ অর এনি পোস্ট, এটা খুব একটা ইউজ করা হয় না, কারণ কেউ পেজ আর এনি পোস্ট সেভ করার যে ব্যাপারটা এটা খুব কম মানুষই করে। সো এইটা টার্গেট করে বা এটা সেভ করা আমাদের কোনো দরকার নেই, আমরা উপরের গুলো থেকে করতে পারি। মোস্ট অফ দ্য টাইম আমরা এভরিওয়ান হু এঙ্গেজড উইথ ইউর পেজ এটা দিয়ে দেই, আমরা চাইলে এখানে 30 দিনও দিতে পারি, টোটালি আমাদের উপর। তো আমি আমার পুরনো কাস্টমার গুলোকে নিজের মতো করে আমি অ্যাড দেখাচ্ছি, এটাকেই মূলত কি আমি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে দিচ্ছি আমার নিজের পছন্দ মতো। এখানে কোনো কিওয়ার্ড আমি সেট করতেছি না, যারা এঙ্গেজ হয়েছে তাদেরকে আবার অ্যাড দেখাতে চাই। যারা ই কমার্স বিজনেস করেন তাদের জন্য এই জায়গাটা খুবই বেনিফিশিয়াল, যে নতুন প্রোডাক্ট আসছে সেই ক্ষেত্রে আপনি তাকে আবার অ্যাড দেখাচ্ছেন, নতুন কালেকশন আসছে তাকে আবার অ্যাড দেখাচ্ছেন, অথবা যে কেনে নাই যে কিনেছে তাকে আপনি অ্যাড দেখাচ্ছেন, অথবা যারা আপনার পেজের সাথে এঙ্গেজ হয়েছে সবাই তো আর কেনারও কথা না, তো তাদেরকে আবার অ্যাড দেখালে তারা দেখতে দেখতে একসময় কেনার ব্যাপারে ইন্টারেস্ট তৈরি হবে। তো এই জন্য হচ্ছে মূলত কাস্টম অডিয়েন্স আমরা ক্রিয়েট করে আমরা রিমার্কেটিং করি, আবারও পুনরায় তাদের কাছে মার্কেটিং করি। এই জিনিসটা সবাই বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। তো আমি এখানের মধ্যে যদি চাই যে আমি পিপল হু সেন্ট এ মেসেজ টু ইউর পেজ দিয়ে দিলাম, ওকে ফাইন। এখন আমি এখানে ক্রাইটেরিয়া কয়টা দিছি, একটাই, যে 30 দিনের মধ্যে যারা আমাকে মেসেজ সেন্ড করছে তাদেরকেই শুধুমাত্র দেখান। এখন আমি যদি এখানের মধ্যে ইনক্লুড মোর পিপল দেই, যে আমি শুধুমাত্র এইটাই করব না, মেসেজ যারা দিছে তারাও না, ওই যে আমরা ইনক্লুড করছিলাম না, ন্যারো ডাউন করছিলাম না, এখানে ব্যাপারটাও কিছুটা ন্যারো ডাউন টাইপের, যে এইটা অথবা এখানে অর লিখা আছে, খেয়াল করবেন অর লিখা আছে, আমি চাই যে যারা আমার মেসেজ দিছে অথবা যারা আমার পোস্ট অথবা পেজ অ্যাড এর সাথে এঙ্গেজ হইছে যে কোনো একজন হলেই হবে।